মাহফিলে দাওয়াত দিছে, আসবেন, আদবের সাথে না মাটিতে বসবেন, চেয়ারে বসার জন্য লাফালাফি করবেন না। সব রাজনৈতিক নেতাদের জন্য এই কথা পয়গাম আমাদের পরিষ্কার। আসবেন, ওলামায়ে কেরাম যদি রাজনৈতিক নেতা হিসেবে আপনাকে দাওয়াত দেয়, আসবেন, আদবের সাথে বসবেন, নিচে বসার চেষ্টা করবেন। হুজুরা যদি হাতে ধরে মঞ্চে আনে, মঞ্চে উঠবেন। মঞ্চে উঠার পরে যদি একটা চেয়ার দেয়, আলহামদুলিল্লাহ বলে চেয়ারে বসবেন। যতক্ষণ বসতে দেয় ততক্ষণ বসবেন। মাইকে কথা বলার জন্য তাড়াহুড়া করবেন না, মাইকে কথা বলার জন্য উসপিস করবেন না। যদি 2 মিনিট সময় দেয়, 2 মিনিট হুজুরের এবং আল্লাহর দিনে আল্লাহর শুকরিয়া আদায় করে ভদ্র মানুষের মধ্যে চলে যাবে। এগুলো ওলামায়ে কেরামকেও বলতেছি, এগুলো শুধু জনগণকে না, আলেমদেরকেও বলতেছি। ঠিক এইভাবে ইসলামের প্রত্যেকটা অঙ্গনকে ওলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালনা করতে হবে। আলেম ওলামাদের কাজের মধ্যে অন্যরা অংশগ্রহণ করবে সহযোগী ভূমিকায়। আমরা মেডিকেল কলেজে গিয়ে কোন হুজুর কোনদিন বলছে যে মেডিকেল কলেজ এইভাবে চলবে? কোন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে গিয়ে কোন আলেম কোনদিন বলছে যে ইঞ্জিনিয়াররা পারবে না, আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ চালাই? আরে ভাই, স্কুলেই তো আমরা গিয়ে বলি না যে স্কুল তোমরা না, আমরা চালাবো। তো মাদ্রাসায় তোমরা কেন এইভাবে কথা বলতে আসো? এই জন্য ধর্মীয় কাজ, দ্বীনি কাজ, সেটা দাওয়াত এবং তাবলীগের কাজ হোক, সেটা তালিমের কাজ হোক, সেটা মাদ্রাসার কাজ হোক, সেটা মসজিদের কাজ হোক, এই প্রত্যেকটা কাজে সম্পূর্ণরূপে নিরঙ্কুশ নেতৃত্ব হক্কানি আলেমদের হাতে থাকতে হবে। যারা আলেমদের পক্ষে থাকবে, সহযোগিতা করবে, সহযোগীর ভূমিকায় থাকবে, আল্লাহর কাছ থেকে তারা বিনিময় পাবে। আর যারা এখানে এসে আলেমদের সাথে কোন ধরনের অসৌজন্যমূলক আচরণ করবে, তারা মাদ্রাসায় এসে সওয়াব কামাতে পারবে না, তারা মাদ্রাসায় এসে বেয়াদবি করে বেয়াদবির গুনাহ নিয়ে ঘরে ফিরবে।